Manik Sarkar, former Chief Minister of Tripura and CPIM leader, has repeatedly stated that speaking Bengali does not make one a Bangladeshi. He stated this during a Raj Bhavan march on Thursday to press for a 13-point charter of demands organized by Tripura State Fishermen Union. The key demand is to restore fishing rights to the fishermen, many pond and lake to be returned back to the union. Those were once in their hands provided by the government. The allowances for fishermen are extremely low and are being cut. Therefore, they demanded that their allowances be increased to Rs 5,000. Including these 13-point demands was raised today through a procession. On this day, the rally started from Paradise Chomni, heading towards Raj Bhavan. Later, a procession was held in front of Circuit House. Present were CPIM State Secretary Jitendra Chaudhary, former CM Manik Sarkar, former MLA Ratan Bhomik and other members of CPIM were present. LOP Jitendra Chaudhary and former CM Manik Sarkar addressed their speech. মৎস্য দপ্তর যেমন মুখ থুবড়ে পড়ে আছে, তার সাথে মৎস্য দপ্তরকে নানাভাবে যারা সহায়তা প্রদান করতে পারে, গ্রাম উন্নয়ন, পঞ্চায়েত, উপজাতি কল্যাণ, তপশিলি কল্যাণ, বন দপ্তর, একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই, কোনো সমন্বয় নেই। নামকেও আসতে জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত আছে। নির্বাচনের সময় যেমন সেগুলো অবাধ ছিল না, জবরদস্তি করে ছাপ্পা ভোট করে এই পঞ্চায়েত দখল করেছে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদগুলোতে কিছু লোককে বসিয়ে দিয়েছে। কাজে গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে জেলা পরিষদে বা তার স্ট্যান্ডিং কমিটি বসে তার সাথে গ্রাম সভা, নগরসভা, বছর শেষে পঞ্চায়েতের টাকা কিভাবে খরচ হলো, কোন খাতে খরচ হলো, বেনিফিশিয়ারি কারা আসলো, জনসমক্ষে তুলে দেওয়া আজকে ত্রিপুরাজ্যের মধ্যে এগুলো অতীত ইতিহাস। সর্বত্র গ্রাম পঞ্চায়েত থেকে মহাগ্রাম সর্বত্র কমিশন ছাড়া হাতে গোনা অল্প কিছু লোক, তাদের কি জানি মন্ডল কমিটি না কি, এখানে যারা উড়ে এসে চুরে বসছে, সে মন্ডলে নেতৃত্ব নির্বাচনে যেমন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই, কোনো আলোচনা নেই, ভোট নেই, সম্মেলন নেই। ওই দিল্লি থেকে বসিয়ে দেয় রাজ্যের সভাপতি, ঠিক তেমনি আগরতলা থেকে বসিয়ে দেয় জেলাতে, মহকুমাতে, ব্লকে কারা হবেন। স্বাভাবিক রাজ্যের জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা। মৎস্যজীবী, ক্ষেতমজুর, জুমিয়া, সাধারণ মানুষ, তাদের কল্যাণে চিন্তা করা, তাদের কল্যাণে রাজ্যের প্রতিটি দপ্তরে বাজেট কিভাবে খরচ হবে আজকে তা নেই। যার সুবাদে আজকে গ্রামের চিত্র বেহাল, শুধু গ্রাম না শহর। আজকে আগরতলা শহর কেন এত রিক্সা, কেন এত ব্যাটারি অটো বা এমনি অটো, সিএনজি অটো কেন? আগরতলা শহরের জনসংখ্যার থেকে বলা হয় এই 3 চাকার গাড়ি, 3 চাকার বাহন সংখ্যা বেশি। দিন শেষে তাদের যে রোজগার হয়, সে রোজগারে সংসার চলে না। মাস শেষে ব্যাংক থেকে ঋণ নিয়ে এরা এই সমস্ত যানবাহন তারা কেনেন। Meanwhile, former Chief Minister Manik Sarkar interacted with the media and provided his reactions regarding the issues of smart meters and the water lease. He also stated that speaking Bengali does not make one a Bangladeshi. এটা তো সঙ্গত
এখানে যে মেশিনটাতে কত বিদ্যুৎকে ব্যবহার করছে তার তো রিডিং উঠছিল, অসুবিধা কিছু হচ্ছিল না। তো হঠাৎ করে এটাকে বদলে এই নূতন ধরনের মেশিন বসাবার প্রয়োজনটা আসলো কেন? পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের কয়েকজন মিলে এই নূতন মেশিন তারা তৈরি করছে, কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে বরাদ দেওয়া হয়েছে। সেগুলো এনে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রিডিংয়ের যে যন্ত্র এগুলি সরিয়ে এগুলি বসাতে হবে, এবং এগুলো বসানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত বিল আসছে, মানুষ অসহায় হয়ে পড়ছেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার মানে দুর্নীতি তো আছেই, লুণ্ঠনের যে ভাবনা চিন্তা এটা আছেই। কাজে প্রতিবাদ যেটা মানুষ করছে এটা সঙ্গত প্রতিবাদ। আমরা যেটা বলছি, আমরা তো বিজ্ঞানের অগ্রগতির বিরুদ্ধে না, উন্নত থেকে উন্নততর মানের যন্ত্রপাতি তৈরি করে তাকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে আরও সুস্থিতিশীল করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। কাজে তুমি জোর করছো কেন, জবরদস্তি করছো কেন? ঠিক আছে, তোমরা যদি আরও উন্নত যন্ত্রপাতি এনে থাকো তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করো, বলো আপনারা যদি মনে করেন আমাদের কাছে যন্ত্র আছে পরিবর্তন করে আপনারা এই যন্ত্র নিতে পারেন। বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার এটা মানে লাগাবার চেষ্টা করছিল, তারা প্রতিবাদ করল। বিজেপি কেন্দ্রের সরকার, তারা এই যন্ত্র বসাবার বিরুদ্ধে না, পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী দল, তারা এখানে বিরোধিতা করছে, তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে। সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে লাগাবার চেষ্টা করছে, বিষয়টা কাজে এটা ঠিক হচ্ছে না, জবরদস্তি করে এই বিজ্ঞানের যে অগ্রগতি সেটা মানুষকে হজম করানো যায় না, তার উপলব্ধির মধ্যে দিয়ে যেতে হবে। কাজে এই প্রয়াসটার আমরা সমর্থন। আচ্ছা, এই বাংলাদেশি ভোটার তালিকা, বাংলাদেশি ইস্যুতে মোটামুটি এখন ন্যাশনাল ইস্যু, বিভিন্ন স্টেট থেকে এই বিষয়টা উঠে আসছে, এটা নিয়ে কি বলবেন? না, বিভিন্ন স্টেট থেকে সাধারণ মানুষ তারা বলছে না তো, এটা বিজেপি আরএসএস করছে। বাংলা ভাষায় কথা বললেই বলছে এরা বাংলাদেশের মানুষ, এবং এদের মধ্যে বিশেষ করে তারা খুঁজবার চেষ্টা করে যারা মুসলিম। এখন দেখেছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন গত 21 তারিখ তিনি তাদের শহরে বিরাট বড় জনজমায়েত করেছেন, বাৎসরিক কর্মসূচি, তাতে তিনি উল্লেখ করেছেন এটা কী হচ্ছে। আমাদের রাজ্যে এই জিনিস করবার জন্য কোনো সংগঠন এই স্লোগান তুলবার চেষ্টা করছে। আরে মুসলিম অংশের মানুষ, বাংলা ভাষা তার মাতৃভাষা, সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে গেল, এটা কে স্থির করবে? এটা কী হচ্ছে? এটা কিছু না, আমি একটু আগে আমার বক্তব্য রাখার সময় যেটা বলছিলাম, মুসলিম বিদ্বেষী এবং দলিত অংশের বিদ্বেষী, মহিলা বিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে আরএসএস ভারতবর্ষে নতুন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে, এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম, এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে। এটা তো ঠিক না, আমরা এটা সমর্থন করি, আমরা প্রতিবাদ করছি। Moreover, the communist leaders allegedly criticized the ruling party government on various grounds during the procession. Reported by Amit from Agartala, Chinikhona.